এরপরে যদি আমি জেলেও যাই তাতে খুব একটা ক্ষতি নাই, কিন্তু এই নিষিদ্ধ প্রেমের গল্প আপনাদের সামনে তো তুলে ধরে যেতেই হবে। না না, ভয় পাবেন না, পুরুষ নারীর প্রেমের কথা বলছি না, আমি বলছি এখানে যে প্রেমটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের মধ্যে প্রেম। এই প্রেম হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং তার কর্তব্যের মধ্যে প্রেম। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে সে তো বুঝলাম দারুণ ব্যাপার, কিন্তু নিষিদ্ধ কেন? দেখুন, এইসব প্রেমের কথা মুখে আনলে খুব একটা কোনো সমস্যা নেই, কিন্তু যদি কোথাও প্রশ্ন করে বসে জনতা, টুটি চিপে ধরে ক্ষমতার, তখন কি হবে? তাহলে আর বলছি কি মশাই, জমে একেবারে ক্ষীর, একটু শুনেই দেখুন না। এইখানে দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে আরজি করের ঘটনাটা ঘটেছে, তারপর থেকে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের নানা রকম গাফিলতি, ব্যর্থতা, তাদের ভূমিকা, তাদের আচরণ, এই নিয়ে প্রচুর প্রশ্ন করা হয়েছে। অনেকে সমালোচনা করছেন, অনেকেই প্রশ্ন করছেন, উত্তর পাচ্ছেন না। এবার এইটাকে ফাইট করার জন্য পুলিশের তরফ থেকে দুরকম ন্যারেটিভ সামনে উঠে আসছে। একটা একটু নরম পাকের, আরেকটা কড়া পাকের। নরম পাকেরটা হচ্ছে ওই এরকম ভাবে বলা হচ্ছে যে কি করেছি বল, কি করেছি ভুলটা আমি, আমাকে একবার বল, সাহস থাকলে বল একবার, আমি কি ভুল করেছি, আমি তো সব নিয়ম মেনে করেছি। প্রেস কনফারেন্সগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। আরেকটা হচ্ছে কড়া পাক। এই যে কড়া পাক, সেখানকার ন্যারেটিভ হচ্ছে একটা রম্য রচনা, এবং সেটা আমি আপনাদের একদম ধরে ধরে পড়ে শোনাচ্ছি। একজন পশ্চিমবঙ্গের পুলিশ কর্তা তিনি সোশ্যাল মিডিয়াতে লিখছেন, অনুমতির ব্যাপার নেই, তার কারণ তিনি পাবলিকলি লিখেছেন, এটা একদম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এবং সেখানে তিনি বলছেন কলকাতা পুলিশের সমালোচনা হচ্ছে আর হবেও। 20 বছর চাকরির পর এগুলো আমাদের গা সওয়া হয়ে গেছে। এই নিয়ে আমাদের না আছে রাগ, না আছে অভিমান। বুঝতে পারলেন, ওনার রাগও নেই, অভিমানও নেই, কোনো ব্যাপার না, পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, ওনার কাজের সঙ্গে এসব জড়িত, উনি জানেন, অতএব ওনার কিচ্ছু যায় আসে না, জাস্ট চাপলেস। তো উনি বলছেন করোনার সময় যখন আমাদের সুখ্যাতি হচ্ছিল, সেদিনই সিঁদুরে মেঘ দেখেছিলাম ঘরপোড়া গরুর মতো। জানতাম যে মুখে প্রশংসা করছে সেই মুখেই ঘৃণা বর্ষণ করবে জনতা, সেই নিয়ে আমাদের কারোরই বলার কিছু নেই। আমার অভিমানও নেই, রাগও নেই, কিন্তু আমি জ্যোতিষীর মতো একজন মানুষ, আমি আগে থেকে সবটাই কিন্তু বুঝে যাই। সেই যে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, সেই রকমই আমি বুঝতে পারছি যে যখন প্রশংসা শুনেছিলাম গালি তো আমাকে খেতেই হবে, এই গালি আসতে চলেছে, অতএব উনি আগেই বুঝে গিয়েছিলেন। তারপর উনি বলছেন, তবে আজ বাধ্য হচ্ছি কলমের মাধ্যমে নীরব প্রতিবাদ করতে সেই সব মানুষের বিরুদ্ধে যারা আমার আত্মীয়ের ভিড়ে, প্রতিবেশীদের মাঝে, বন্ধু বান্ধবের মধ্যে, এমনকি সোশ্যাল মিডিয়াতে মিশে আছে মিছরির ছুরির মতো। কলমের মাধ্যমে নীরব প্রতিবাদ করছেন উনি। পুলিশ ফোর্সে সুপ্রতিম সরকার একাই কি লিখতে পারেন নাকি? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে আরো অনেক ট্যালেন্ট রয়েছে। এই যেমন এই ব্যক্তি, তিনিও লিখছেন কত সুন্দর করে। তিনি লিখছেন কাদের উদ্দেশ্যে? তার প্রতিবেশী, বন্ধু বান্ধব, এদের উদ্দেশ্যে। কেন লিখছেন? কারণ তার আত্মীয়রা এখন তার দিকে তাকিয়ে বলছেন ছিছি, বন্ধু বান্ধব বলছে ছিছি, সোশ্যাল মিডিয়াতে লোকজন বলছে ছিছি, এবং এই ছিছির উত্তরে তিনি কিন্তু একদম পেন নিয়ে লিখতে বসেছেন। এবং এরপরে বেস্ট পার্ট, এই পুলিশ কর্তা তিনি লিখছেন সরকারি বা বেসরকারি হাসপাতালে সোর্স খাটিয়ে ভর্তি, নামি দামি স্কুল বা কলেজে ভর্তির সময় সুপারিশ, ক্রিকেট, ফুটবল বা আইপিএল এর টিকিট, অরিজিৎ সিং এর প্রোগ্রামের পাস, নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালের পাস, বিখ্যাত দুর্গাপুজোর প্যান্ডেলের ভিআইপি পাস, আত্মীয়ের ডেড বডির ভিআইপি লাইন, নিষিদ্ধ পল্লীতে ধরা পড়লে লুকিয়ে সাহায্য, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ বিনা হেলমেট বা নো পার্কিং এর কেস থেকে মুক্তি, নামি দামি রেস্তোরাঁতে টেবিল বুক বা ডিসকাউন্ট, মন্দিরে ঢোকার ভিআইপি লাইন বা ভোগ প্রসাদ পাবার অনুরোধ, বিপাকে পড়লে ব্লাড কার্ড ইত্যাদি। ব্র্যাকেটে সব বলতে গেলে লিস্ট আরো বাড়বে। এক মিনিট, ঠিক বললাম? মানে এই পুলিশ আধিকারিক বলছেন তিনি এই সমস্ত সাহায্যগুলো তার চেনা লোকজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তাদেরকে করে থাকেন। একজন অন ডিউটি পুলিশ অফিসার নিয়ম বিরুদ্ধভাবে এই সমস্ত কাজগুলো করেন নিজের ক্ষমতা, নিজের পদকে ব্যবহার করে, এবং সেটা বড়াই করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করাটা আমরা তবু মেনে নিতে পারি, কারণ একজন ব্যক্তি তার চিকিৎসা প্রয়োজন, আপনি যদি তাকে আপনার ক্ষমতা কাজে লাগিয়ে একটা হাসপাতালে ভর্তি করতে পারেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, তার প্রাণ বাঁচাতে পারেন, সেটা অবশ্যই আপনার করা উচিত। যদিও এখানে মানুষজন প্রশ্ন করতে পারেন যে আচ্ছা, তার মানে পুলিশ অফিসার যারা রয়েছেন তারা নিজেদের ক্ষমতা কাজে লাগিয়ে সুপারিশ টুপারিশ দিয়ে সরকারি হাসপাতালে বেডের মধ্যে ভর্তি করে দেয় নিজেদের রোগীদের, আর এদিকে সাধারণ মানুষজনকে সেই বেডটা পেতে গেলে নাকের জলে চোখের জলে হতে হয়। যাই হোক,
তবু আমি বলছি চিকিৎসার জন্য যে ব্যবস্থাটা করা হয় সেটা ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো নেসেসিটি নয়। নামি দামি স্কুল কলেজে ভর্তির সময় সুপারিশ, মানে যেটা ভর্তি হতে গেলে, যেটা পেতে গেলে এমনিতে অনেক লোকজনকে ডোনেশন দিতে হয়, 2 লাখ 4 লাখ টাকা খরচ করতে হয়, সেইগুলো উনি করে দেন এবং এটা নিয়ম বিরুদ্ধ কাজই তো, কিন্তু উনি বড়াই করে সেটা লিখছেন। তারই সঙ্গে বিভিন্ন জায়গায় ফুটবল, আইপিএল এর টিকিট, অরিজিৎ সিং এর প্রোগ্রামের পাস, ফিল্ম ফেস্টিভ্যালের পাস, দুর্গাপুজোর প্যান্ডেল, এই সমস্ত কিছু উনি জোগাড় করে দেন। এরপর উনি বলছেন নিষিদ্ধ পল্লীতে ধরা পড়লে লুকিয়ে সাহায্য, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, বিনা হেলমেট বা নো পার্কিং এর কেস থেকে মুক্তি। আপনি ভাবুন একবার, মদ্যপ অবস্থায় একজন গাড়ি চালিয়েছেন বা বিনা হেলমেটে একজন গাড়ি চালিয়েছেন এবং তারপর তিনি ধরা পড়েছেন, তাকে কেস দেওয়া হয়েছে। আরেকজন কোনো পুলিশকর্মী যিনি নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাকে কেসটা দিয়েছেন, সেখান থেকে মুক্তি দিচ্ছেন এই পুলিশ কর্তা তার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, চেনা লোকজনকে, এবং সেটা তিনি বড়াই করে বলছেন। মানে এই যে যিনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছিলেন, যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, তিনি তো কাউকে ধাক্কা মেরে এই পৃথিবী থেকে মুক্ত করে দিতে পারতেন, সেই কেস থেকে আপনি মুক্তি করে দিচ্ছেন তাকে। কি করে হতে পারে এটা? মানে সবার মুক্তি আলোয় আলোয়, ব্যাপারটা ওই রকমই হয়ে গেছে। এরপরে উনি বলছেন নামি দামি রেস্তোরাঁতে টেবিল বুক বা ডিসকাউন্ট, মন্দিরে ঢোকার ভিআইপি লাইন বা ভোগ প্রসাদ পাবার অনুরোধ, বিপাকে পড়লে ব্লাড কার্ড ইত্যাদি। মানে ইনি মানুষ না জোম্যাটো, পুলিশ না ব্লিঙ্কিট? এই কাজগুলো একজন পুলিশ অফিসার করেন, নিয়ম বিরুদ্ধে এতগুলো কাজ তার মধ্যে রয়েছে, সেগুলো করে তিনি বড়াই করে সোশ্যাল মিডিয়ায় লিখছেন এই বলে যে তিনি যেহেতু এগুলো করেন তাই তার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া যাবে না, তার দিকে আঙুল তোলা যাবে না। আচ্ছা, এখানে যদি কেউ প্রশ্ন করেন যে আপনি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো যে মানুষকে করিয়ে টরিয়ে দেন তার জন্য আপনি কিছু নেন নাকি এমনি এমনি, মানে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের জন্য আপনি বিনামূল্যে করে দেন, বাকিদের জন্য চার্জেস অ্যাপ্লিকেবল, এরকম কোনো ব্যাপার আছে কি? কেউ যদি প্রশ্ন করেন আপনি কি উত্তর দেবেন? যাই হোক, এরপর আরও কথা আছে। তিনি লিখছেন সারা বছর এই সুযোগ নেবার পরও সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণ এদের মুখে মানায় না। এর মধ্যে কেউ সামনে আর কেউ পেছনে বক্রোক্তি করে যাচ্ছে, কেউ আবার ফোন করে ঠেস মেরে কথা বলছে, বিভিন্ন আলোচনার ফাঁকে যেন তেন প্রকারে জ্বলন্ত ইস্যু টেনে আনছে। সত্যিই এরা গিরগিটি। I am so sorry sir, I apologize. Don't cry sir. Why cry? Don't cry. চোখের জল মুছে ফেলুন, পশ্চিমবঙ্গবাসী হেটস টিয়ার্স। এখন এই যে আরজিকর কাণ্ড হয়েছে এবং তারপরে মানুষজন আপনাদের দিকে আঙুল টাঙুল তুলছেন, আপনাদেরকে প্রশ্ন করছেন, অভিযোগ করছেন, আপনি খুবই রেগে গেছেন বা অভিমান হয়েছে আপনার, যাই হয়েছে। ব্যাপারটা হচ্ছে আপনি যারা মদ্যপ অবস্থায় ড্রাইভ টাইভ করেন তাদের কেস থেকে মুক্তি দেন, কিন্তু তারা আপনার প্রেমে মাতাল হয়ে যাচ্ছে না এত সুযোগ সুবিধা নেবার পরেও। সত্যি তো এরা মানুষ না গিরগিটি? তারপর উনি বলছেন তাদের উদ্দেশ্যেই বলছি, জেনে রাখুন আপনার রং পরিবর্তন আমরা বুঝে গেছি, আপনাকে ছাড়াই আমাদের চলবে। আপনি আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেলে আমরা খুশি হব। আমাদের কলকাতা পুলিশ পরিবার আজও ইউনাইটেড। রাত বিরেতে কল করলে আমার একাধিক সহকর্মী উপস্থিত হয়ে যাবে, অন্যের সাহায্য আমাদের লাগবে না। স্যার তো কষ্ট খুবই পেয়েছেন, কিন্তু এই যে উনি বলছেন যে দেখুন আপনাদের লাগবে না, আপনারা এত সুযোগ সুবিধা নিয়ে আমার দিক থেকে মুখ ফিরিয়ে এখন আমাকে প্রশ্ন করছেন, আপনাদের লাগবে না। আমার সহকর্মী যারা রয়েছে রাত বিরেতে তারাই এসে উপস্থিত হবেন, তারাই সাহায্য করবেন। মানে এখানে বিষয়টা তো এরকমও হতে পারে যে আপনার যদি কাউকে হেনস্থা করতে হয়, কাউকে টেনে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখতে হয়, সেই কাজে আপনার যে পুলিশ সহকর্মীরা রয়েছেন তারা আপনাকে সাহায্য করবেন, তারা রাত বিরেতে সেই মানুষটার বাড়ির সামনে গিয়ে চলে যাবেন, তাকে নিয়ে যাবেন থানায় টেনে। না না, আমি আমার কথা বলছি না, আমি তো বাঙাল, আমাকে আর কি হাইকোর্ট দেখাবেন। এরপর তিনি বলছেন আমি পুলিশ, বেয়োনেটের মাথায় হাত রেখে ওথস নিয়েছি, আমার প্রফেশনকে আমি সম্মান করি, এই চাকরি আমার বাবা মা স্ত্রী সন্তানকে বাঁচিয়ে রেখেছে। কোনো 1-2 বদমায়েশ লোকের জন্য আমার ডিপার্টমেন্টকে দোষারোপ আমরা মানব না, এটাই আমাদের প্রতিবাদ। আপনি আসতে পারেন। সবাই নিজের প্রফেশনকে সম্মান করে, বিশ্বাস করুন। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে ডাক্তারদের, আপনি জানেন তো যে প্রচুর অপবাদ শুনতে হয়েছে, নানা রকম অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে ওঠে, প্রতিটা প্রফেশনের বিরুদ্ধেই আঙুল ওঠে। ডাক্তারদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে তারা মৃতদেহ নিয়ে ব্যবসা করে, তারা রোগীদের নিয়ে ব্যবসা করে, তারা আসলে চিকিৎসা করে না, এত এত টাকা নেয়। আর এখন দেখুন একজন ডাক্তারের নিথর দেহ আজ পর্যন্ত বিচার পায়নি, এবং সেই নিয়ে আপনাদের প্রশ্ন করলে আপনারা আবার আইন বিরুদ্ধ বা নিয়ম বিরুদ্ধ কি কি কাজকর্ম করেন তার আবার ফিরিস্তি দিচ্ছেন আপনারা। এবং আপনি একটা কথা বলেছেন না যে 2-1 জন বদমাইশের জন্য গোটা ডিপার্টমেন্টকে দোষারোপ আমরা মানব না,
একদম ঠিক বলেছেন। জানেন তো, আমিও বিশ্বাস করি সব পুলিশ কর্মী বা পুলিশ কর্তা যারা রয়েছেন তারা মোটেই এরকম নন। তারা নিজেদের কাজটা ভালোভাবে করেন, নিজেদের কর্তব্য পালন করেন। হ্যাঁ, ওপর থেকে তাদের উপর যে সমস্ত নির্দেশ আসে বা চাপ আসে, সেই চাপের সামনে হয়তো তারা অসহায় হয়ে পড়েন, হাত পা বাঁধা তাদের থাকে, তাদের কিছু কাজ হয়তো সেখানে করতে হয়। কিন্তু এই যে আপনি ফিরিস্তি দিলেন, এই সমস্ত জিনিসপত্র সামনে আসার পরে সেই সমস্ত পুলিশ কর্মী বা পুলিশ কর্তাদের অসহায়তা বা হাত পা বেঁধে যাওয়াটা মানুষের চোখের সামনে আসে না, বা মানুষের চোখের সামনে আসলেও মানুষ বিশ্বাস করেন না। এবং সেই জন্যেই এই কথাটার সঙ্গে আমি একদম একমত যে দু একজন বদমাইশের জন্য গোটা ডিপার্টমেন্টের ওপরে এই দোষারোপ সত্যিই আসে। এবং আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গে যত পুলিশ কর্মী রয়েছেন তারা সকলে মোটেই এরকম নন। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের কাজ ভালোভাবে করেন, নিজেদের কর্তব্যটা পালন করেন। ওই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যারা করছেন তাদেরকে ধরেন টরেন, কেস টেস দেন, কিন্তু আবার আপনি রয়েছেন তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা ছোটবেলায় পড়েছি পুলিশ আমাদের রক্ষক, সত্যিই তো আমরা পড়েছি এটা, কিন্তু সেই রক্ষার নানা রকম অভিযোগ আবার প্রত্যেকদিন উঠে আসে। যেমন এই ঘটনাটার কথা আপনি কি বলবেন? বিচার চাই বলে যারা রাস্তায় নেমেছিলেন, বিচারের দাবিতে যারা রাস্তায় নেমেছেন, সেখানে নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, এবং সেখানে মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে একজন ঢুকে পড়েছেন, এবং যিনি ঢুকে পড়েছেন বলা হচ্ছে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তাকে সাহায্য করেছেন একজন পুলিশ কর্তা, এই অভিযোগ পর্যন্ত উঠে এসেছে। তাহলে এটাকে কি বলবেন? কি ঘটেছিল একবার দেখুন। পুলিশ লেখা আছে, তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করবো? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? আপনি দাঁড়ান দাঁড়ান, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? উনি ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল, আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করবো? একটু বিচারটা দিন সবার সামনে। ছেড়ে দিলেন কেন? আপনি ছেড়ে দিলেনটা কেন? আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ। এই হচ্ছে বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? কেন করবেন? কেন করছেন? আইন আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি এমনি বেরিয়ে ওনাকে শুনলেন তো, প্রতিবাদীরা বলছেন যে ক্ষমা করব কেন? ক্ষমা করতে করতেই তো আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং তারই সঙ্গে তারা বলছেন যে পুলিশ কর্তাকে উদ্দেশ্য করে যে উনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, আপনি ওনাকে যেতে দিলেন, ছেড়ে দিলেন। আমরা যদি কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতাম, আপনি কি ছেড়ে দিতেন? আমাদের যেতে দিতেন? আর এইখানে স্ট্যাটাসে কি লিখছেন একজন পুলিশ কর্তা? সোশ্যাল মিডিয়াতে তিনি বলছেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস থেকে মুক্তি পেতে তিনি সাহায্য করেন। সত্যিই গোটা ডিপার্টমেন্টের বদনাম হয়, যদিও সবাই এই ধরনের খারাপ কাজ করেন না। গোটা ডিপার্টমেন্টকে চোর বলে দাগিয়ে দেওয়া হয়, কিন্তু সবাই সত্যিই ঘুষ নেন না। কিন্তু কাদের জন্য ডিপার্টমেন্টের এই বদনামটা হয় বলুন তো? ওই যে লেখাতে বলা হচ্ছে যে দু একজন বদমাইশের জন্য। এইরকম কোন পুলিশ কর্মীরা রয়েছেন? এই স্ট্যাটাসটা পড়ে আপনি কি বুঝতে পারছেন কাদের জন্য পুলিশ ডিপার্টমেন্টের এই বদনামটা হয়? এবং তারই সঙ্গে এখানে প্রশ্ন করতে হয় যে সত্যিই তো সবাই এরকম নয়, কিন্তু আমরা আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে একজন সৎ কর্তব্যপরায়ণ পুলিশ কর্মীকে দেখলেই আমরা মনে করি যে তাকে পুরস্কৃত
পুরস্কৃত করা দরকার, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু। তিনি তার বেসিক ডিউটিটা করেছেন, তিনি সত্যি কথা বলেছেন, তার কর্তব্যটা তিনি করেছেন, সেটাই এখন এতটা মানে রেয়ার হয়ে গেছে যে সেটা দেখলেই আমাদের মনে হয় যে একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হচ্ছে। কাদের জন্য এই স্ট্যাটাসটা পড়ে আপনার কিছু মনে হচ্ছে যে কাদের জন্য পুলিশ ডিপার্টমেন্টের এইরকম একটা ছবি তৈরি হয়েছে সাধারণ মানুষের সামনে? এবার দেখুন, এসব কথা বলার জন্য আপনারা আমাকেও টেনে নিয়ে যেতেই পারেন, থানায় হেনস্থা করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে মজার বিষয়টা কি জানেন? লর্ড কুনাল ঘোষ, যাকে আপনারা সেই টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলতেন, তিনি যাতে কথা বলতে না পারেন সেজন্য পুলিশ তার প্রিজন ভ্যান চাপড়াতো জোরে জোরে, যাতে তার কথা কিছুতেই সাধারণ মানুষের কাছে বা প্রেস মিডিয়া যারা রয়েছে তাদের কাছে গিয়ে না পৌঁছায়। সেই লর্ড কুনাল ঘোষ মাঠে নেমে পড়েছেন, তিনি কিন্তু পুলিশকে এখন সাপোর্ট করছেন, তিনি পুলিশের হয়ে কথা বলছেন। মানে লর্ড কুনাল ঘোষ, এই যে ছবিতে যে কুনাল ঘোষ রয়েছেন, এই কুনাল ঘোষকে এখন পুলিশের পাশে দাঁড়িয়ে পুলিশকে সাপোর্ট করতে হচ্ছে এবং পুলিশ কুনাল ঘোষের সাপোর্ট নিচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি কে কোথায় দাঁড়িয়ে রয়েছেন? আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন।